আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআন শেখার জন্য আমরা অনেকেই চেষ্টা করি, কিন্তু আসলে কোরআন শেখার যেই মূল জায়গা আরবি হরফ, সেইগুলা যদি ঠিকঠাকভাবে উচ্চারণ করতে না পারি তাহলে কিন্তু আমরা ভালোভাবে শুদ্ধভাবে কোরআন পড়তে পারবো না। তো আজকে আমরা আরবি হরফগুলো কিভাবে শুদ্ধভাবে পড়া যায় সেই চেষ্টা করব। আপনারা আমার সাথে পড়বেন, আশা করি ইনশাল্লাহ আপনিও শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ, যদি আপনি আরবি হরফগুলা সুন্দরভাবে পড়তে পারেন। ওকে, আমরা এখানে আরবি যে ২৯টা হরফ আছে এইগুলাকে প্রত্যেকটাকে ধরে ধরে শিখব। তো আমি একবার পড়ব, পড়ার সাথে সাথে আমি একটু পজ দিব, আপনি আমার সাথে সাথে একটু পড়বেন। ওকে, এরপর আমরা ধীরে ধীরে এই হরফগুলোর পরে যে স্টেপ বাই স্টেপ কোরআন শিখতে হয় সেইগুলো আমরা আপনাদেরকে শেখাবো। এই ভিডিওগুলো যারা দেখছেন তারা আমাদের ফেসবুক পেজের সাথে কানেক্ট হইতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে কানেক্ট হইতে পারেন। তো চলেন শুরু করা যাক। আমাদের এখানে ২৯টা হরফের প্রথম যে হরফটা আছে, দেখেন এই হরফটা হয়তো বা আমরা হরফগুলো অনেকে চিনি, কিন্তু এই উচ্চারণটা আমরা করতে পারি না। পারফেক্টলি উচ্চারণটা করতে হবে। এটা হচ্ছে প্রথম যে হরফটা আছে, সেটা হচ্ছে আলিফ। এই যে এইখানে অনেকে একটু কঠিন করে বলার চেষ্টা করে, কিন্তু আসলে কঠিন করার দরকার নেই। আলিফ এটা জাস্ট ওয়ান কাইন্ড অফ কাঠখোট্টা টাইপের, মানে এটার সাথে কোনো কমপ্লেক্স কোনো সিনারিও নাই। এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, আমাদের এইখানে আছে হচ্ছে আইন। ঠিক আছে, দুইটাকে দুইটার উচ্চারণ মোটামুটি কাছাকাছি। পার্থক্য হচ্ছে এটা একটু ধাক্কা দিয়ে একটু দাবায় পড়তে হয়, আইন আইন, এই যে গলার ভিতরে একটু চাপ দিতে হয়। আর এটা খুবই সহজ, এটা নিয়ে কিন্তু আপনার টেনশনের কিছু নেই। আলিফ, জাস্ট আলিফ। আপনি যদি আমার সাথে একটু পড়েন, আলিফ, সিম্পল। এটার সাথে এটা নিয়ে টেনশনের কিছু নেই। মানুষ এই জায়গায় খুব কম ভুল করে, কাজে এটা নিয়ে টেনশনের কিছু নেই। আমরা এই যে আইন যে শিখবো সেইখানে গিয়ে আমরা একটু টেনশন করব। ওকে, সেটাও টেনশনের কিছু নেই, আমরা সব দেখাই দেবো ইনশাল্লাহ। এরপরে যেটা আছে বা, এটাও খুবই সহজ। বাংলায় যে ব আছে, এক্স্যাক্ট বা। বা আমার সাথে একটু পড়েন তো, বা। অথবা যদি আমরা একটু টেনে পড়ি, বা। ঠিক আছে, আরবি এটা লিখতে হয় কিভাবে জানেন? বা আলিফ, বা, এইভাবে লিখতে হয়। ওকে, এরপরে যেটা আছে তা, এটাও খুবই সহজ। তয় আকার তা, এটার সাথেও কোনো বিরাট কোনো সায়েন্স জড়িত নাই। এটার সাথে আমরা কম্পেয়ার করব যখন আমরা এই ত শিখব। এই তটা বাংলা আসলে কোনো অক্ষরের সাথে আপনি মিলাইতে পারবেন না, কিন্তু এই তা কিন্তু খুবই সহজ। বাংলায় যে তয় আকার তা আছে, এটার মতোই খুব সহজ। এরপর যেটা আছে সা, এই যে সা, এই জায়গাতে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এটা কিন্তু ছয় আকার ছা না, সা। পাতলা করে ধরেন যে ছা বলতেছেন, এটাকে একেবারে পাতলা করতে 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 একেবারে নিচের লেভেলে নিয়ে আসেন। ধরেন যে একটা মোটা কাগজ কাটতে কাটতে একেবারে চিকন যে একটা কাগজ আছে, সেই লেভেলে গিয়ে আপনি এটাকে উচ্চারণটা করেন, সা সা। অর্থাৎ আপনার জিহ্বা সামনের যে উপরের দুই দাঁত আছে, এই দুই দাঁতের সাথে লাগায়া তারপর একটু উচ্চারণ করেন। আপনি একটু উচ্চারণ করেন, দেখবেন যে হয়ে গেছে। আমার সাথে একটু পড়েন, সা সা। ওকে, ফাইন। এরপরে যেটা আছে জিম, এটাও খুবই সহজ। বাংলায় যে জ আছে, বর্গীয় জ, সেই জয়ের মতো। এটার সাথেও কোনো কমপ্লেক্স কোনো ব্যাপার স্যাপার নাই। আপনি আমার সাথে একটু উচ্চারণ করেন, জিম। এটা জিম লিখতে হয় কিভাবে জানেন? এই যে এইভাবে, জিম ইয়া মিম। ঠিক আছে, জিম, এক আলিফ তিন আলিফ টেনে আমরা এখানে পড়বো, জিম জিম। খুব কঠিন। ঠিক আছে, এরপর আসেন যেটা আছে হা। এই হাটা একটু গলায় চেপে পড়তে হয়, এখানে একটু চাপ দিবেন। হয় আকার হা, এই হা না হ হ হ, এইরকম না, কিন্তু এটা একটু হা, একটু চাপ দিয়ে পড়বেন, হা হা। আমরা কিন্তু এখানে এই আমাদের যে মাখরাজ আছে, মাখরাজের কমপ্লেক্স কোনো সিনারি আপনার সাথে বর্ণনা করতেছি না। আপনি প্র্যাকটিক্যালি যেভাবে পড়া সহজ সেই বিষয়গুলো দেখাচ্ছি। এরপরে কিন্তু আমরা মাখরাজ কিভাবে করতে হয় সেগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। আপাতত এগুলার উচ্চারণটা সিম্পলের ভিতরে আপনি একটু শিখে ফেলেন। এরপরে যেটা আছে খ, ঠিক আছে, খ খ। এই যে বাংলায় যে খটা আছে না, এটার সাথে আরেকটু মিক্স করে দেন, খ খ। এই যে হালকা একটু ভাইব্রেট হচ্ছে, এটাই খ। ঠিক আছে, এরপরে যেটা আছে দাল। ঠিক আছে, এটাও খুবই সহজ। বাংলায় যে দ আছে, দ এর মতো। তো আমরা এই যে আজকে যে কয়টা হরফ শিখলাম, এই কয়টা হরফের ভিতরে যদি আমরা খুবই সহজভাবে বলি, আলিফ, বা, তা, তারপরে জিম, খ, দাল, এইগুলা খুবই সহজ। একটু এক্সেপশনাল মনে হচ্ছে এই দুইটা, সা এবং হা, যেই দুইটাকে আমরা একটু প্রেসার দিয়ে পড়তে হচ্ছে। হা হচ্ছে গলায় প্রেসার দিচ্ছি, আর সা হচ্ছে আমরা জিহ্বার আগাটাকে উপরে দুই দাঁতের সাথে মিলায়া একেবারে পাতলা করে পড়তেছি। তো আমি আবার একটু পড়ে দেখাই, আপনারা একটু আমার সাথে পড়েন, পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ। আলিফ, বা, তা, সা, জিম,
হা, খ, দাল, এইভাবে পড়েন। পরের যেই হরফগুলো আছে সেগুলো আমরা পরের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো এটা আপনি প্রয়োজনে ভিডিওটা রিপিট করেন, কয়েকবার দেখেন, আমার সাথে পড়ার চেষ্টা করেন, ভিডিওগুলো পজ দিয়ে দিয়ে আমি যেভাবে পড়লাম সেইভাবে পড়ার চেষ্টা করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।